আজকে আমি করে দেখাবো ভেড়ার মাংস নিয়ে নিয়েছি। বেশ অনেকটা ভেড়ার মাংস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমি ভেড়ার মাংস ভিন্ন স্টাইলে গন্ধ ছাড়া যে ভেড়ার মাংস কিভাবে রান্না করবা সেই রেসিপিটা শেয়ার করব। থাকছে অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স। তো এই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, না হলে প্রসেসিংটা বুঝতে পারবা না। তো আশা করছি তোমাদেরকে আমি সঙ্গেই পাবো। মাংসটা রান্নার জন্য আমি চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিব 150 গ্রামের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা আপনাদের মতো করে দিবেন। কেউ কম দিতে চাইলে কম দিবেন, বেশি দিতে চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার অনুপাতে আমি একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে প্রথমে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পরও আমি কেন বেরেস্তার মতো ভেজে নেওয়ার কথা বলছি সেটা আমি তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি। কেন বেরেস্তার মতো করে পেঁয়াজ ভাজাটা দিবা। পেঁয়াজটা দেখো আমার বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেছে, তবে একেবারে কালচে না, এই ডিপ খয়েরি করে ভেজে নিবা বেরেস্তাটা। দেখো একেবারে বেরেস্তাটা আমার সুন্দরভাবে হয়েছে, তবে একেবারে পুড়েও যায়নি। এ পর্যায়ে আমি দিয়ে দিব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ উঁচু করে লবণটা দিয়েছি। 1 চামচ উঁচু করে দিয়ে দিব হলুদের গুঁড়া। 1 চামচ উঁচু করে দিয়ে দিব মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়া তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। 1/2 চামচ দিব আমি জিরার গুঁড়া। 1 চামচ উঁচু করে দিব আমি ধনিয়ার গুঁড়া। 1 চামচ উঁচু করে দিব আমি আদা রসুনের পেস্ট। সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিব। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এলাচ, দারচিনি আর তেজপাতা আমি কেন দিলাম না। সেটাও আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি কেন এখানে দিলাম না। মশলাটা কষাবেন, ঠিক কতটুকু সময় কষাবেন সেটাই বলে দিচ্ছি। দেখেন মশলার ওপর দিয়ে তেলটা উঠে আসছে, তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি ভেড়ার মাংসটা, ধুয়ে রাখা ভেড়ার মাংস। এখানে আমি 1/2 কেজি ভেড়ার মাংস নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ভেড়ার মাংস রান্না করতে চান তবে একটু মশলার অনুপাতগুলা আমি 1/2 কেজির জন্য যেভাবে বলেছি তার ডাবল করে নিবেন, তাহলেই হয়ে যাবে। অনেকে ভেড়ার মাংস গন্ধের জন্য খেতে চান না বা খেতে পারেন না, ইচ্ছা থাকলেও তাদের জন্যই আমার এই রেসিপিটা। মূলত আমি ভেড়ার মাংস কিভাবে গন্ধ দূর করবেন এবং মজাদার করে রান্না করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই আমি A to Z শেয়ার করব। তাই আমার ফুল প্রসেসিংটা আশা করব স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনারাও গন্ধহীন ভেড়ার মাংস খেতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আমার টিপসগুলো আপনি বুঝতে পারবেন না, হয়তো মিস হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিপস ফলো করবেন আর স্টেপ বাই স্টেপ
ভিডিওটা দেখে নেবেন। ভেড়ার মাংসটা আপনার অল্প একটু কষিয়ে পানি দিলে হবে না, হাতের সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দেখেন কষাতে কষাতেই মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। মাংসটা কষানো হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন? দেখেন মশলার ওপর দিয়ে আর তেলটা ওপরে উঠে আসছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার মাংসটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলে মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি। ঝোলের ঝোলে আমি পানি দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হবে ঠিক ওই অনুপাতে পানি দিয়ে দিবেন। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। মাংসটা আপনাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সে পারফেক্ট ভাবে একেবারে সিদ্ধ হয়ে যায়। আর ঝোলটা শুকিয়ে যায়। মাংসটা আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিক মাখা মাখা হয়ে গেছে। এখানেই হয় আমাদের ভুল, মাংসটা এখানেই রান্না শেষ না, সেকেন্ড স্টেপে শুরু হবে মাংসটা। সম্পূর্ণভাবে মাংসটা আমি কুক করে নিয়েছি একেবারে পারফেক্ট ভাবে। আর পেঁয়াজের বেরেস্তাটা কেন করতে বলেছিলাম আমি এখনই বলে দিব। পেঁয়াজের বেরেস্তাটা দিলে মাংসের কালারটা সুন্দর হয়, কালারটা খুব সুন্দর আসে, কালো কালো হয়, মনে হয় যে কালা ভুনার মতো। আর মাংসটা দেখেন ঝোলটা বেশ গ্রেভি হয়, এই জন্যেই পেঁয়াজটা একটু বেরেস্তা করে দিবেন। সেকেন্ড স্টেপের জন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি। আপনাদের প্রশ্ন জাগতে পারে মনে যে মাংস তো রান্না শেষ, আবার কেন কড়াই আমি দিয়ে দিয়েছি? এটাতেই থাকছে গন্ধ দূর করার একটা গোপন টিপস। এই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না সঠিক নিয়মটা। আমি এখানে চুলাতে একটা তেলের কড়াই চাপিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার লাগবে একটা তেলের কড়াই, লাগবে কুচি করে রাখা পেঁয়াজ, বেশ 3-4টার মতো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব সাদা তেল, তবে সাদা তেলটা খুব বেশি প্রয়োজন হবে না। এ পর্যায়ে পেঁয়াজটা ডিপ বাদামি হবে না, হালকা বাদামি হবে। আমি হালকা বাদামি করে ভেজে নিব। সেকেন্ড স্টেপটা বা ধাপটা মিস করলেন তো পুরাই মিস। যে গোপন টিপসটা আছে আমি শেয়ার করব। পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি বাদামি করে নিব না। এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ হয়ে যাওয়া মাংসটা। মাংসটা তেলের কড়াইয়ে আমি ভাজা ভাজা করে নিব। এভাবে ভাজা ভাজা করলে দেখবেন ভেড়ার মাংস কোনো প্রকার গন্ধ আসছে না। এটা সম্পূর্ণভাবে কুক হওয়ার পরে করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের সেই গোপন মশলাটা। এখানে এলাচ, দারচিনি, স্টার, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, লবঙ্গ সব একসঙ্গে গুঁড়া করে রাখা আছে। এটা দিলে মাংসের যেমন ডাবল টেস্ট হবে, সে সঙ্গে গন্ধটাও দূর হবে। আপনারা চাইলে এটা অনেক বেশি করে
করে গুঁড়া করে রেখে দিতে পারেন। ফ্রিজে সংরক্ষণ অবশ্যই করতে হবে, তাহলে মাংস রান্নার সময় অল্প একটু দিলেই মাংসের গন্ধটা যেমন থাকবে না, তেমন ডাবল টেস্টও হয়ে যাবে। আর যেহেতু গোটা দিচ্ছি না, সেজন্যে গোটা গোটা অনেকে এলাচ দারচিনি মুখে পড়লে খেতে বিরক্ত বোধ হয়, সেটা থেকেও মুক্তি পাওয়া যাবে। এখানে অল্প একটু পরিমাণ লাগবে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা। আর মাংসটা দিয়ে অনবরত ভাবে আপনার নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভেড়ার মাংসটা একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, সারা জীবন মনে থাকবে। আর যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার কাছে এই রেসিপিটা চাইবে, আর আপনার তো প্রশংসাই করবে। তাই এইভাবে অবশ্যই একদিন বাসার মানুষকে খাইয়ে দেখবেন। কোনো মেহমান আসলে তাদেরকে করে খাওয়াবেন। এটা যতক্ষণ না বলবেন যে এটা কিসের মাংস, ওনাদের বোঝার ক্ষমতা থাকবে না যে আসলে এটা কিসের মাংস। কারণ ভেড়ার মাংসে একটা গন্ধ থাকে, আর এই মাংসে সম্পূর্ণ গন্ধ ফ্রি। এভাবে করে ভাজা ভাজা করে নিব আমি বেশ কিছুটা সময় ধরে। ভেড়ার মাংসটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। আমি বেশ কিছুটা সময় ধরে তেলের কড়াইয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। কালারটা একবার জাস্ট দেখেন, দারুণ একটা কালার আসে, আর সম্পূর্ণভাবে গন্ধ ফ্রি একটা ভেড়ার মাংস। মাংসটা আমি এখন ঢেলে নিব। তৈরি হয়ে গেল আমার গন্ধহীন ভেড়ার মাংস। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এই ভেড়ার মাংসের প্রেমে পড়ে যাবেন এভাবে যদি আমার সব ট্রিক্স এন্ড টিপস ফলো করে রান্না করেন, তাহলে অবশ্যই ভেড়ার মাংসের প্রেমে পড়ে যাবেন আপনি। সম্পূর্ণভাবে এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনি খেতে পারেন। প্রত্যেকটা লুকমায় লুকমায় আপনি তৃপ্তি পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই টিপস ফলো করে আপনারাও যদি করেন, ইনশাল্লাহ আপনাদেরও এরকম ভেড়ার মাংস রান্না করতে পারবেন। মশলাদার, গন্ধহীন আর কালাভুনা ভেড়ার মাংসের কতটা গ্রেভি এবং লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।